কেউ বলে পাত্রাইল মসজিদ, কেউ বলে দিঘির পার মসজিদ, আবার কেউ বলে মজলিস আউলিয়া মসজিদ। প্রতিষ্ঠাতা এবং নামকরণের জটিলতায় ঘেরা এমনই একটি ঐতিহ্যবাহী প্রাচীন স্থাপনা ঘুরিয়ে দেখাবো আজ। দুর্লভ কারুকার্যময় এই প্রাচীন মসজিদটি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পাত্রাইল গ্রামে অবস্থিত। মুঘল সম্রাট গিয়াসউদ্দিন আজম শাহ 1393 থেকে 1410 খ্রিস্টাব্দের মধ্যে মসজিদটি নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হয়। তবে অনেকেই মনে করেন 1410 খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন আজম শাহ শাসন আমলে বিখ্যাত সুফি দরবেশ মজলিস আব্দুল্লাহ খান আউলিয়া এ অঞ্চলে ইসলাম প্রচারে আসেন এবং এই মসজিদটি নির্মাণ করেন, আর তার নাম অনুসারেই এটিকে মজলিস আউলিয়া মসজিদ বলা হয়। অন্যদিকে জনশ্রুতি আছে পানীয় জলের অভাব মেটাতে এবং ইবাদতের জন্য মসজিদের পাশেই 32.15 একর জমির উপর বিশাল আকার একটি দিঘি খনন করা হয়। সেই দিঘির পারেই এই মসজিদ, তাই এটিকে দিঘির পার মসজিদ বলা হয়। আবার পাত্রাইল গ্রামে অবস্থিত বলে এটি পাত্রাইল মসজিদ হিসেবেও পরিচিত। হাতে একবেলা সময় থাকলে চলে আসতে পারেন প্রাকৃতিক সৌন্দর্যের মাঝের এই 10 গম্বুজ এবং 4টি মিনার বিশিষ্ট এই ঐতিহাসিক মসজিদ এবং এর পাশেই অবস্থিত মজলিস আব্দুল্লাহ খান আউলিয়ার মাজারে। এখানে আসার সময় এই শান্ত গ্রামীণ পথ আপনার মনে শীতল অনুভূতি জাগিয়ে তুলবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে ফলো দিয়ে যুক্ত থাকবেন।